মোনালিসা এই চিত্রকর্মটি পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং রহস্যময় চিত্রগুলোর মধ্যে অন্যতম। লিওনার্দো দা ভিঞ্চি এই অমর চিত্রকর্মটি 1503 থেকে 1506 সালের মধ্যে আঁকেন। এর রহস্যময় হাসি, গহীন দৃষ্টি এবং এর পিছনে জটিল ইতিহাসের কারণে মোনালিসা আজও রহস্যময় হিসেবে পরিচিত। আজ আমরা জানব সেই রহস্যময় হাসির পিছনের গল্প, সেই ছবির যার নাম মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই চিত্রকর্মটি কেবল একটি ছবি নয়, এটি একটি ইতিহাস, একটি রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে মোহিত করেছে। কিন্তু কে এ মোনালিসা? অনেকে বিশ্বাস করেন মোনালিসা আসলে লিসা গেরোর্দিনি নামে এক ইতালিয়ান মহিলা, যিনি ছিলেন ধনী বণিক ফ্রান্সেসকো দেল জেকোন্দোর স্ত্রী। ফ্রান্সেসকো তার স্ত্রীর প্রতিকৃতি লিওনার্দো দা ভিঞ্চিকে নিযুক্ত করেছিলেন, তবে এটির পিছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। মোনালিসার সবথেকে বড় রহস্য তার সেই বিখ্যাত হাসি। এটি কেমন হাসি? তার হাসি কি আনন্দের না দুঃখের ইঙ্গিত দেয়? চিত্রশিল্পীরা মনে করেন দা ভিঞ্চি তার আঁকায় সফুমেটো নামের এক টেকনিক ব্যবহার করেছিলেন, যা ছবিতে একটি ঝাপসা বা ধোঁয়াটে প্রভাব দেয় এবং মোনালিসার মুখবয়বে এই রহস্যময় ভাব নিয়ে আসে। ফলে কেউ যখন সরাসরি তার মুখের দিকে তাকায় তার হাসি ধরা পড়ে না, কিন্তু আশপাশ থেকে তাকালে মনে হয় সে হেসে উঠেছে। 1911 সালে মোনালিসাকে লুভার মিউজিয়াম থেকে চুরি করা হয়, যা তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। 2 বছর পর ছবিটি উদ্ধার করা হয় এবং এরপর এটি আরও বিখ্যাত হয়ে ওঠে। এই চুরির ঘটনার পর বিশ্বজুড়ে মোনালিসার রহস্য এবং তার শিল্পমূল্য অনেক গুণ বেড়ে যায়। এই চিত্রকর্ম শুধু শিল্পের দৃষ্টিকোণ থেকে নয়, পপ সংস্কৃতি এবং চলচ্চিত্রের বড় প্রভাব ফেলেছে। মোনালিসাকে অনেকবার বিভিন্ন সংস্কৃতি ও সাহিত্যে ব্যবহার করা হয়েছে। তার সেই নিখুঁত দৃষ্টি এবং রহস্যময় হাসি চিরকালই একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। মোনালিসা শুধু একটি চিত্রই নয়, এটি একটি কাহিনী, একটি প্রতীক এবং একটি অনন্ত রহস্য। আমাদের চোখে ধরা পড়া এর রহস্যময় দৃষ্টি যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃত সৌন্দর্য কখনোই পুরোপুরি ধরা যায় না। মোনালিসার এই রহস্যময় ইতিহাস কি আজকেও আপনাকে ভাবায়? এর রহস্য কি কখনো সমাধান হবে? জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।